নমস্কার, বিএসজি হোমিওডেক্স থেকে বলছি আমি ডাক্তার সুইমল কৃষ্ণ সাহা। এটি আমাদের 54তম এপিসোড। আসুন এই এপিসোডে আমরা মার্কসলে আরও কিছু রিলেশনশিপ, মার্কসলে আরও কিছু বন্ধুত্বপূর্ণ ড্রাগ অর্থাৎ মার্কসলের কিছু বন্ধুকে আমরা খুঁজে আনি। আমি আপনাদের বলেছিলাম আমি এরকম 30টা বন্ধুকে মার্কসলের আপনাদের কাছে খুঁজে দেব। অলরেডি আগের এপিসোডে আমি 14টি বন্ধুকে খুঁজে দিয়েছি। আসুন মার্কসলের 15তম বন্ধু গুয়েকাম। কখন? রিউম্যাটিজম। গুয়েকাম ইজ এ গুড অ্যান্টিসিফিলিটিক ড্রাগ। অল কমপ্লেন্টস অ্যাগ্রাভেট অ্যাট নাইট লাইক মার্কসল। গুয়েকামের রিলিফটা হয় কোল্ডে, মার্কসলের রিলিফটা হয় মিডিয়াম হট অ্যাপ্লিকেশন। গুয়েকামের অ্যাগ্রাভেশন মোশনে, মার্কসলেরও অ্যাগ্রাভেশন মোশনে, রিউম্যাটিক পেনগুলি, যার জন্য মার্কসল এবং গুয়েকাম রিউম্যাটিক কমপ্লেনে ভীষণ একে অন্যের খুব ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলে। গুয়েকাম ড্রাগটা অনেকেই সেইভাবে ব্যবহার করেন না, কিন্তু গুয়েকাম একটা সিফিলিটিক মায়াজমেটিক বেসে রিউম্যাটিজমের জন্য ভীষণ ভালো ওষুধ। এবার আসুন 16তম বন্ধুকে বলি, সে হচ্ছে হিপারসালফ। হিপারসালফ এবং মার্কসল শুধু একা আমি নই, আমার আগে সমস্ত স্টলওয়ার্সই বলে গেছে যে মার্কসলের পর সাইলিশা দেবেন না, মাঝে হিপারসালফ দেবেন। হিপারসালফ মার্কসলের ভালো বন্ধু। এবং আমি যখন আপনাদের হিপারসালফ বলেছি, হিপারসালফের রিলেশনশিপটা আপনারা যে এপিসোডে আছে সেটা যদি শোনেন এটা ডিটেলস পেয়ে যাবেন। আজকের এপিসোডসে আর এটাকে রিপিট করছি না। এবার আসি মার্কসলের 17তম বন্ধু ইপিক্যাক। কখন? অটামনাল ডিসেন্ট্রি। গ্রীষ্মকালে প্রচুর গরমে যখন আমাশা হয়, রক্ত আমাশা হয়, তখন সাথে ক্লিন টাং, লেস থার্স্ট, নশিয়া, আমরা ইপিক্যাক ব্যবহার করি। এই জায়গাটায় ইপিক্যাক মার্কসলকে কমপ্লিমেন্ট করে বা মার্কসল ইপিক্যাককে কমপ্লিমেন্ট করে। ইপিক্যাকের পায়খানাটা একটু ফ্রদি হয়, ফেনা ফেনা হয়। দেখবেন লিটারেচার বলা আছে ফ্রদি মোলাসেস, অর্থাৎ আখের গুড়ের ওপরটা যেরকম একটা ফেনা 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 থাকে, সেইটা হবে ইপিক্যাকে ডিসেন্ট্রি। কিন্তু একটা কথা বারবার বলি, ইপিক্যাক ডিসেন্ট্রি জেনারেলি অটামনাল ডিসেন্ট্রি। আমাদের দেশে মে জুন এই সময়টায় যে ডিসেন্ট্রিটা রুগীরা কমপ্লেনে ভোগে, তখন আমরা ইপিক্যাকের কথা ভাবি। কিন্তু ইপিক্যাকের টাংটা ক্লিন দেখি, থার্স্টটা কম দেখি। এই লাইনগুলোর সাথে নশিয়া থাকলে ইপিক্যাক খুব ভালো ব্যবহৃত হয়। আসুন মার্কসলের এরপরে 18তম বন্ধু বলি, খুব দরকারি বন্ধু, কেলিবাইক্রোমিকাম। কেলিবাইক্রোমিকার সাথে মার্কসলের ভীষণ ভালো রিলেশনশিপ। কেলিবাই একটা অ্যান্টিসোরিক, অ্যান্টিসিফিলিটিক তো বটেই। কেলিবাইয়ের প্রচুর সিমটমস, যেমন রিউম্যাটিজমের সাথে যখন ডিসেন্ট্রি অল্টারনেট, দেখবেন আমার বই তো বলা আছে, রিউম্যাটিজমের সাথে যখন ডিসেন্ট্রি অল্টারনেট অথবা অ্যাসোসিয়েটেড থাকে, তখন প্রথম ওষুধই আমরা দিই কেলিবাই। কেলিবাইয়ের ব্লিডিং গাম আছে, স্পঞ্জি গাম আছে। কেলিবাইয়ের এই জায়গাগুলোয় রিউম্যাটিজম অল্টারনেট অর অ্যাসোসিয়েট উইথ ডিসেন্ট্রি, মার্কসল ইজ এ গুড কমপ্লিমেন্টারি। আরেকটা জায়গায় খুব আসে, ওরাল আলসার। ওরাল আলসারগুলো আপনি মার্কসল দিয়েছেন, পার্টিকুলারলি ম্যালিগনেন্ট ওরাল আলসার, যেগুলো ক্যান্সারাস ওরাল গ্রোথ, সেই ক্যান্সারাস ওরাল গ্রোথগুলো আপনি মার্কসল দিয়েছেন। মার্কসলের পরে দেখবেন অনেক সময় কেলিবাই এসে যায়, যেখানে স্যালাইভাটা খুব স্টিকি হয়ে যায় এবং রুগী বলে আমরা এই স্যালাইভাটা না ফেলতে না পারছি গিলতে, গলার কাছে আটকে গিয়ে একটা কাশি এসে যায়, একটা শ্বাসকষ্টের মতো ভাব এসে যায়।
তখন ওই জায়গাটায় মার্কসলকে কমপ্লিমেন্ট করে কেলিবাই। আবার রিউম্যাটিজম উইথ ডিসেন্ট্রিতে কেলিবাইকে কমপ্লিমেন্ট করে মার্কসল। দুজনের ভীষণ ভালো পরিপূরক। কেলিবাই এক্সট্রিম চিলি, মার্কসল এক্সট্রিম অফ হট অ্যান্ড চিলি। কেলিবাই গরম খেতে পছন্দ করে, মার্কসলও গরম খেতে পছন্দ করে। কেলিবাই বাইরে গরম পছন্দ করে, মার্কসলও হালকা গরম পছন্দ করে। কেলিবারের শিফটিং পেন থাকে, মার্কসলের সেই পেনটা শিফটিং থাকে না। এইভাবে দুজনকে একটু সিমটমস দিয়ে দুজনকে আলাদা করে নিন। দেখবেন কেলিবাই এবং মার্কসল এই জায়গাগুলোয় খুব কাছাকাছি নিঃশ্বাস ফেলে এবং আপনাদের অনেক সময় বুঝতে অসুবিধা হবে যে আমি এখন কেলিবাই দেব না মার্কসল দেব। খুব ভালো করে জেনারেলাইটিসটাকে একদম ভালো করে নিয়ে নেবেন এবং জেনারেলাইটিসটাকে নিয়ে আপনি কেলিবাই বা মার্কসল যে কোনো একটা সিলেক্ট করবেন। আসুন এর পরে যে রিলেশনশিপটা বলি সেটা 19তম কেলি কার্ভ। কখন? ব্যাকএক। ব্যাকএক অ্যামুলেটেড বাই মোশন। ব্যাকএকে যখন আমরা কেলি কার্ভ দিই, তেমনি ব্যাকএক কেলি কার্ভ দিয়েছেন একটা সার্টেন লেভেল পর্যন্ত কমে আর কমছে না। উইথ প্রফিউজ স্লাইমি স্টুল রয়েছে, পায়খানাটা পরিষ্কার হচ্ছে না, পায়খানা অনেক সময় লাগছে। এই জায়গাগুলোয় কেলি কার্ভকে কমপ্লিমেন্ট করে মার্কসল। মার্কসলের 20তম বন্ধুকে আমরা খুঁজে নিই। সে হচ্ছে কেলিক্লোর। কেলিক্লোরিকাম ইজ এ ভেরি স্পেসিফিক ফর টাং আলসার। কেলিক্লোরিকাম অত ডেপথে ঢুকতে পারে না যে ডেপথে মার্কসল ঢোকে, কিন্তু অনেক সময় আমরা মার্কসল দেওয়ার পর আলসারটা পুরো কমছে না, আমরা কেলিক্লোর দিই। কিন্তু ক্লোরিকামের অতটা ফ্লারিস সিমটমস নেই যতটা ফ্লারিস সিমটমস মার্কসলের আছে। ওই জন্য কেলিক্লোর অনেক সময় আমরা মার্কসলকে কমপ্লিমেন্ট করার জন্য ব্যবহার করি। আসুন এর পরে যেটা বলি, কেলি আয়োড ইজ এ গ্রেট ড্রাগ। কেলি আয়োড নিয়ে আমরা প্রচুর আলোচনা করব। কেলি আয়োড ইজ এ গ্রেট অ্যান্টিসিফিলিটিক ড্রাগ এবং সমস্ত অ্যাঙ্গেলে মার্কসলে কমপ্লিমেন্টারি কেলি আয়োড ব্যবহৃত হয়। কেলি আয়োড এক্সট্রিম হট, কেলি আয়োড গরম খেতে পছন্দ করে, কেলি আয়োড ভেতরে গরম চায়, বাইরে ঠান্ডা চায়। কিন্তু কেলি আয়োডের নিউম্যাটিক পেনগুলো কিন্তু মার্কসলের মতো রেস্ট অ্যামুলেশন নয়, কন্টিনিউড লং কন্টিনিউড মোশন অ্যামুলেশন। দুজনেরই রাত্রে বৃদ্ধি, দুজনেরই সারা রাত ধরে বাড়ে। কেলি আয়োড খিদে পেলে একদম চাপতে পায় না। কেলি আয়োডের ডিসচার্জগুলো কেলি গ্রুপের কমন সিমটমসের মতো ভীষণ স্টিকি, হলুদ, ইয়েলো ইজ গ্রিন, দেখবেন সব জায়গায় বলা আছে। ওই জন্য কেলি আয়োড এবং মার্কসল এরা অল অ্যাঙ্গেলে সব দিক দিয়ে একে অন্যের পরিপূরক। চলে আসুন মার্কসলের পরবর্তী কমপ্লিমেন্টারি আমরা খুঁজে নিই ক্রিওজোট। কখন? টুথেকে। আমি আপনাদের পার্টিকুলার্স বলার সময় বলেছিলাম টুথেক মানেই আমাদের কাছে মার্কসল। টুথেক এলেই আমরা প্রথমেই জিজ্ঞেস করি দাঁতের ব্যথাটা ঠান্ডা রিলিফ না গরমে রিলিফ। রুগীরা যদি বলে খুব গরম নয়, মাঝারি গরমে রিলিফ, আমরা বাদিক বা ডান দিক দেখে মার্ক বিনার্ড বা মার্ক প্রোটার যদি দুদিকেই হয় বলেছিলাম মার্কসল দিই। ঠিক সেই রকমভাবেই মার্কসল ফেলিওর হলে, গরমে রিলিফ থাকলে আমরা মার্কসলকে কমপ্লিমেন্ট করি টুথেকের বেলায় ক্রিওজোট দিয়ে।
ক্রিওজোট ইজ এ গুড ড্রাগ ফর টুথেক। আরেকটা জায়গায় ক্রিওজোট আর মার্কসল খুব কাছাকাছি আসে, সেটা লিউকোরিয়ার বেলায়। কিন্তু লিউকোরিয়া বললাম মার্কসলের ইচিং থাকে, আর ক্রিওজোট কি বলে, ভাতের মাড়ের মতো। এটা আমরা যখন ক্রিওজোট আলোচনা করব তখন বলবো। ক্রিওজোটের লিউকোরিয়াটা বলে ভাতের মাড়ের মতো, লাইক স্টার্চ। অর্থাৎ চাল ভাত রান্না হওয়ার পর যে আপনারা যখন সেটাকে ফ্যানটা গালছেন, ওই ফ্যানটা, ভাতের যে ফ্যানটা, সেইটা যে রকম থকথকে হয়, ক্রিওজোটের সেই রকম হয়। মার্কসলের অতটা হয় না, মার্কসলের ইচিংটা থাকে। ওই জন্য দুজনে কমপ্লিমেন্ট করে। মার্কসলের পরবর্তী যে বন্ধুকে খুঁজে নিই, সে হচ্ছে ম্যাকফস। ওই থেকে গরমে রিলিফ। মার্কসল বলেছিলাম আস্তে আস্তে হাত বোলাচ্ছে, জেন্টলি রাবিং এ রিলিফ হচ্ছে। আর ম্যাকফস একদম জোরে দাঁতটা চেপে ধরে থাকছে। একটা প্রচণ্ড ব্যথা, কিসে কমছে, খুব জোরে চেপে ধরলে কমছে। অর্থাৎ ওই মডেলিস্টটা যখন পাল্টে যায়, গরমে রিলিফটা স্টিল পারসিস্ট করছে, তখন দেওয়া হয় ম্যাকফস। যার জন্য ম্যাকফস থেকে মার্কসলকে কমপ্লিমেন্ট করে। আসুন এইবার একটা অন্য অ্যাঙ্গেলে ঢুকি। মার্কসলের কমপ্লিমেন্টারি মার্কুরিয়াস করোসিভার কখন? যখন ব্লাড এসে যায়, ব্লাড ডিসেন্ট্রি। ব্লাড ডিসেন্ট্রিতে আমি একটা আপনাদের কথা বলি, ব্লাড ডিসেন্ট্রিতে মার্কসল না দিয়ে মার্কর দিয়ে দিন। ডিসেন্ট্রিতে যখন আপনি মার্কসল দিয়েছেন, এবার কয়েকবার ডিসেন্ট্রিক স্টুলের পরে যখন ব্লাড আসতে শুরু করছে, ম্যাককর চাপিয়ে দিন। মার্কর 200 4টে ডোজ দিয়ে দিন, দেখবেন ব্লাডটা কমে যাবে। ব্লাডটা কমে গেলে রুগী আপনার প্রতি কনফিডেন্সটা ফিরে পাবে। ব্লাড যদি স্টুলে কনস্ট্যান্ট পড়তে থাকে, রুগী কিন্তু আর আপনার কাছে থাকবে না। ওই জন্য ব্লাড ডিসেন্ট্রিতে মার্কর ইজ এ ভেরি গুড ড্রাগ, এবং মার্কর মার্কসলকে কমপ্লিমেন্ট করে। মার্কুরিয়াস গ্রুপের মার্ক বিনায়োড এবং মার্ক প্রোটোয়োড, এরা মার্কসলের খুব ভালো কমপ্লিমেন্টারি। আমি এই জায়গাটা যখন ওই ড্রাগগুলো আলাদা করে আপনাদের বলবো, তখন সেটা আলোচনা করব। এবার যেটা আসি, মিউরেটিক অ্যাসিড। এই জায়গাটা আমি আপনাদের বলছি যে ডিসেন্ট্রিতে মার্কসল ফেলিওর হয়ে যাওয়ার পর মিউরেটিক অ্যাসিড খুব ভালো লাগে, এবং মিউরেটিক অ্যাসিড ইজ এ গুড কমপ্লিমেন্টারি অফ মার্কসল। মিউরেটিক অ্যাসিড সব সময় মার্কসলের পরে আসে ইন ডিসেন্ট্রি। যখন রুগী বলে, ডাক্তারবাবু আমি একদম কন্ট্রোল করতে পারছি না পায়খানাটাকে, আমি পেচ্ছাপে বসছি পেচ্ছাপ করার জন্য, ওমা পেচ্ছাপে বসলাম, পেচ্ছাপ করতে গিয়ে দেখলাম একটুখানি পায়খানা বেরিয়ে গেল, একটুখানি মিউকয়েড স্টুল বেরিয়ে আমার কাপড় চোপড় নষ্ট হয়ে গেল। এই জায়গাটায় মার্কসলকে কমপ্লিমেন্ট করে মিউরেটিক অ্যাসিড, যার জন্য মার্কসলের সাথে কোলোসিন্থ এবং মিউরেটিক অ্যাসিড, এই দুটো ড্রাগকে একসাথে আপনাদের চিনতে হবে। এই দুটো ড্রাগকে একসাথে চিনতে হবে, এবং এই দুটো ড্রাগের রিলেশনশিপটা আপনাকে বুঝতে হবে। মিউরেটিক অ্যাসিড ইজ এ গুড কমপ্লিমেন্টারি অফ মার্কসল। মার্কসলের পরবর্তী কমপ্লিমেন্টারি বলি, মেজেরিয়াম ইজ অ্যানাদার গুড কমপ্লিমেন্টারি অফ মার্কসল। সব অ্যাঙ্গেলে টুথেক, মেজেরিয়ামের আমরা জানি ঠান্ডা হাওয়া মুখে টানলে তার আরাম হয়, খোলা হাওয়াটা মুখে টানলে আরাম হচ্ছে। স্ক্যাল্পে ইচিং, আলসারেটিভ ইচিং, দুজনেই
গ্রেট অ্যান্টিসেপটিক ড্রাগ, যার জন্য মেজেরিয়াম মার্কসলের খুব ভালো কমপ্লিমেন্টারি। এই যে রিলেশনশিপগুলো বলছি, এই রিলেশনশিপগুলি আমাদের মাথায় রাখতে হবে। মার্কসলের পরবর্তী কমপ্লিমেন্টারি বলি নাইট্রিক অ্যাসিড, ডিসেন্ট্রিক স্টুল। এই ডিসেন্ট্রিক স্টুল, ডিসেন্ট্রি অ্যারাইজেস ফ্রম লং কন্টিনিউড অ্যাংজাইটি কজেশন। বাড়িতে কেউ অসুস্থ ছিল, তার জন্য সময় মতো খাওয়া হয়নি, সময় মতো ঘুমানো হয়নি, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। দেখবেন এই সমস্ত কারণে যখন স্লাইমি স্টুল অর্থাৎ ডিসেন্ট্রি ডেভেলপ করে যায়, তখন আমরা কিন্তু নাইট্রিক অ্যাসিড দিই, এবং এই জায়গাগুলোয় নাইট্রিক অ্যাসিড মার্কসলকে কমপ্লিমেন্ট করে। মার্কসলের পরবর্তী কমপ্লিমেন্টারি আমরা বলি আপনাদের, সেটা হচ্ছে সিফিলিনাম। একেবারে ওতপ্রোতভাবে জড়িত। আমি অনেক সময় সিফিলিনাম আর মার্কসলকে ট্রায়াল অ্যান্ড এরর মেথডে এগোই। কিরকম? ইনফার্টিল কেসে রিপিটেড অ্যাবর্শন, আমার কাছে সাকসেস কেস আছে রিপিটেড অ্যাবর্শনস, সেখানে আমি সিফিলিনাম দিয়েছি, এবং সিফিলিনাম দেওয়ার পর যদি সিমটোমেটোলজি এসে যায়, আমি মার্কসল দিয়ে কমপ্লিমেন্ট করি। এইবার পেশেন্টকে বলি যে আপনি এবার ইস্যু নেওয়ার চেষ্টা করুন। দুজনেই অফেন্সিভ, দুজনেই নাইট অ্যাগ্রাভেশন রয়েছে, দুজনেই ডিসচার্জেস অফেন্সিভ রয়েছে। সিফিলিনামের কনস্টিপেশনটা খুব মার্কড, মার্কসলের ডিসেন্ট্রিটা খুব মার্কড। কিন্তু এই যে সিফিলিটিক বেসটা, এই সিফিলিটিক বেসটা সিফিলিনাম এবং মার্কসল এই দুটো ড্রাগের ভেরি স্ট্রং, যার জন্য আমরা যখনই পেশেন্টে কোনো কনজেনিটাল ডিফর্মিটি দেখি, যে কনজেনিটাল ডিফর্মিটিগুলি আমাদের অ্যান্টিসিফিলিটিক ওষুধ সিলেকশন করতে সাহায্য করে, সেই কনজেনিটাল ডিফর্মিটিগুলির বেলায় আমরা সিফিলিনাম এবং মার্কসলকে একে অন্যের পরিপূরক হিসেবে ব্যবহার করি। আরও যখন আমি আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাব, আরও যখন অনেক এপিসোডস আমি করব, তখন যে এপিসোডসে আমি সিফিলিনাম আসব, দেখবেন সেখানে সেই ড্রাগটাকে আমি ডিটেলস বলবো। এখানে জাস্ট আপনাদের টাচ করিয়ে যাচ্ছি যে এই ড্রাগগুলি আপনারা মাথায় রাখবেন, এই ড্রাগগুলি মার্কসলকে কমপ্লিমেন্ট করে। মার্কসলের অবশ্যই ভালো কমপ্লিমেন্ট আমাদের, যাকে আমরা ইউনিভার্সাল কমপ্লিমেন্টারি ড্রাগ বলছিলাম, সালফার। সব অ্যাঙ্গেল দিয়ে, স্কিন থেকে শুরু করে, ওয়ার্ডস থেকে শুরু করে, আলসার, টাং আলসারের থেকে শুরু করে সব জায়গায় ভীষণ ভালো কমপ্লিমেন্টারি। এবং আমি অকপটে আপনাদের বলি, ক্রনিক গ্লসাইটিসে মার্কসল ফেলিওর হয়ে গেলে আমি চেষ্টা করি খুব সালফারের সিমটমস রোগীটার মধ্যে আছে কিনা খুঁজে পাওয়ার। অর্থাৎ হাত পায়ের তলা গরম কিনা, জল খেতে খেতে জল খায় কিনা, খাবারটা গরম ঠান্ডা কোনটা পছন্দ করে, মিষ্টি কেমন পছন্দ করে, কাজকর্মগুলো চটপট করে মার্কসলের মতো কিন্তু অগোছালো রাখে। এই জায়গাগুলো আমি খুব দেখি। এবং যদি এই সিমটমসগুলো আমরা পেয়ে যাই, তখন সালফার ইজ এ ভেরি গুড কমপ্লিমেন্টারি অফ মার্কসল ইন অল অ্যাঙ্গেল। যার জন্য যখন আমরা সালফার আপনাদের সাথে আলোচনা করব, দেখবেন আমি মার্কসল বেলায় বলেছি একদম ফ্রম হেড টু ফুট সমস্ত জায়গায়
মার্কসলের স্পিয়ার্স অফ অ্যাকশনস রয়েছে, ঠিক সেই একই রকমভাবে সালফার ফ্রম হেড টু ফুট ব্যবহৃত হয় এবং সবগুলো জায়গায় সালফার মার্কসলকে কমপ্লিমেন্ট করে। এই জন্য আমি যখন অর্গানন পড়িয়েছি ছাত্রদের, আমি বলেছিলাম যে কেন্টের সেকেন্ড প্রেসক্রিপশনে চেঞ্জ অফ প্ল্যান অফ ট্রিটমেন্ট, এটাকে অ্যানাদার টাইপ অফ সেকেন্ড প্রেসক্রিপশন না বলে এটা বলা উচিত এ কাইন্ড অফ কমপ্লিমেন্টারি। অর্থাৎ এই যে সালফার এসে যাচ্ছে অ্যান্টিসিপিটিকের পর অ্যান্টিসোরিক, এটা কমপ্লিমেন্ট করছে, মার্কসল সালফারকে ডেকে নিয়ে আসছে। এবং আপনারা কখনো দিয়ে দেখবেন মার্কসলের পর সালফার ভীষণ উপযোগী ড্রাগ, সালফারের পর থুজা ভীষণ ভালো কমপ্লিমেন্টারি। কাজেই why we say that change of plan of treatment is another types of second prescription? Change of plan of treatment is nothing but a kinds of complementary relationship between two drugs. সেই জন্যে মার্কসলের ভীষণ ভালো কমপ্লিমেন্টারি হিসেবে আমি সালফারকে রাখলাম। আর একটা ড্রাগ বলি, থুজা, ঠিক একই অ্যাঙ্গেলে মার্কসলের খুব ভালো কমপ্লিমেন্টারি। কখন? যে কোনো গ্রোথের বেলায়, যে কোনো ওয়ার্টের বেলায়, যে কোনো স্কিন সিমটমসের বেলায়, ইউটিআই এর বেলায়, এই সব জায়গাগুলোয় একটা খালি জায়গা খেয়াল করবেন, মার্কসল এক্সট্রিমস অফ হট অ্যান্ড চিলি, থুজা চিলি। মার্কসলের সারা শরীরে প্রচুর ঘাম হয়, থুজার মাথা ঘাম নেই, সারা শরীরে ঘাম। থুজা লেফট সাইড খুব বেশি এফেক্টেড, মার্কসল বোথ সাইডস খুব এফেক্টেড। থুজার অ্যাগ্রাভেশন টাইম 3 AM and 3 PM, মার্কসলের অ্যাগ্রাভেশন টাইম নাইট। এই জায়গাগুলোকে আমাদের দেখতে হবে। এই জায়গাগুলো নিতে পারলে থুজা ঠিক একই রকমভাবে মায়াজমেটিক প্লেন দিয়ে মার্কসলের খুব ভালো কমপ্লিমেন্টারি হিসেবে সিলেক্ট করা যেতে পারে। মার্কসলের আরেকটি কমপ্লিমেন্টারি বলি প্লাম্বামেট, ডিসেন্ট্রিক স্টুল, তার সাথে পেটটা মনে হচ্ছে পিঠের দিকে টানছে, পেটটা পিঠের দিকে টানছে। এই আমার সাথে যখন পেটটা খিচিয়ে নিচ্ছে, পিঠের দিকে টানছে, পুলিং পুলিং পেন সেন্সেশনটা পুলিং পিঠের দিকে টানছে, উইথ ডিসেন্ট্রি রয়েছে, তখন মার্কসলকে প্লাম্বামেট দিয়ে আমরা কমপ্লিমেন্ট করি। আরেকটি রিলেশনশিপ বলি, এটা নিয়ে কাজ করছি। মার্কসলের সাথে নাক্স ভূমিকা একটা মাঝে মাঝে কমপ্লিমেন্ট রিলেশনশিপ ফলো করে। কখন? গ্যাস্ট্রাইটিসের বেলায়, ডিউডিনাইটিসের বেলায়, হেভিনেস অফ অ্যাবডোমেন, খাওয়ার পরই পেট প্রচণ্ড ভার হয়ে যাচ্ছে, বার্নিং চেস্ট অ্যান্ড থ্রোট হচ্ছে, থ্রোট পেইন হচ্ছে, অ্যাসিডিটি হচ্ছে, শুধু ওই জায়গাটা আলাদা করি। নাক্স ভূমিকা একটু পায়খানা হয়ে গেলে আরাম হয়, বা ফ্লেটাস বেরিয়ে গেলে আরাম হয়, মার্কসলের পায়খানা হয়ে গেলে আরাম হয় না, বা ফ্লেটাস বেরোলে আরাম হয় না। নাক্স ভূমিকার স্লাইমি স্টুল, মার্কসলেরও স্লাইমি স্টুল। নাক্স ভূমিকার টাংটা কোটেড ব্যাক পার্ট, পেছন পার্টটা কোটেড, মার্কসলের টাংটা কোটেড এবং র অ্যান্ড আলসারেটেড, স্যালাইভেটেড। কিন্তু দুজনেরই হেভিনেস অফ অর্থাৎ অ্যাবডোমিনাল কমপ্লেনে দেখেছি নাক্স ভূমিকার পর অনেক সময় মার্কসল এসে যায়, এবং ওই সিমটমসগুলো যদি এসে যায়, ওই জন্য নাক্স ভূমিকাকে মার্কসল অনেক সময় অ্যাবডোমিনাল প্রবলেমে কমপ্লিমেন্ট করে।
এই যে রিলেশনশিপগুলি আমি মার্কসওয়েলের আপনাদের বললাম, দেখুন প্রায় 32টা রিলেশনশিপ আমি আপনাদের বললাম, এই যে এগুলো সম্পূর্ণ আমার ব্যক্তিগত অভিজ্ঞতাগুলোকে গ্যাদার করেছি এবং এই রিলেশনশিপগুলোকে আমি ফলো করতে চেষ্টা করি। আমি বারবার আমার ছাত্রদের বলি যে আমাদের প্রেসক্রিপশন হচ্ছে দাবার চালের মতো। তুমি যখন একটা ওষুধ সিলেকশন করবে তখন তুমি মাথায় রাখবে তার আগে বা পরে আর কি ওষুধ আসতে পারে, সেই ওষুধটার সাথে তুমি যে ড্রাগটা দিচ্ছ তার কি রিলেশনস আছে, সেটা কতটা তার পরিপূরক হয়, তাহলে খুব ভালো কাজ করতে পারে। ধরো তুমি ক্যালক্রিয়া দিয়েছো, তোমার মাথায় লাইকো আসছে, তুমি আগে ক্যালক্রিয়াটা দাও সিমটমস মিলিয়ে, দেখবে পরবর্তীকাল লাইকো আরও ভালো কাজ করবে। তোমার আর্সেনিকও মাথায় এসছে, তোমার সালফারও মাথায় এসছে, কিন্তু এখন আর্সেনিকটা খুব ভালো তোমার মাথায় আসছে, তুমি আর্সেনিকটা দাও, দেখবে যদি দরকার পড়ে আর্সেনিকের সালফারের সিমটমসগুলোকে টেনে আনবে, অর্থাৎ পেশেন্ট আবার এসে তোমার কাছে যখন বলবে দেখবে যেন মনে হচ্ছে পেশেন্ট এবার সালফার পড়ে এসছে। অর্থাৎ এই যে রিলেশনশিপ এবং এই যে আমাদের ট্রিটমেন্ট প্রসিডিওর, সেখানে আমরা যখন ওষুধ দিই আমরা বলি ওষুধ যেন কথা বলে। ওষুধ কিভাবে কথা বলবে? ওষুধ তো কথা বলতে পারে না, ওষুধ পেশেন্টকে দিয়ে বলাবে। পেশেন্ট এসে আমাদের কাছে বলবে ডাক্তারবাবু আপনার ওষুধ খেয়ে আমার এইগুলো কমেছে, সেই অর্গানন ফলো করছি, এইগুলো কমেছে, এইগুলো কমেনি, এইগুলো নতুন করে এসছে। দেখবেন ঠিক আপনার যে থিওরি, আমি যে লাইন অফ ট্র্যাক্ট অফ ট্রিটমেন্ট বললাম, দেখবেন ঠিক মার্কসওয়েল দেওয়ার পর আমি যে ড্রাগগুলো আপনাকে বললাম, এই ড্রাগগুলোর যে কোনো একটা ড্রাগ ঠিক এসে যাচ্ছে, পেশেন্টের মুখ দিয়ে বলাচ্ছে। অর্থাৎ আমরা যখন বলি ওষুধ যেন কথা বলে, ওষুধ তো কথা বলতে পারে না, ওষুধ পেশেন্টকে দিয়ে বলায়, পেশেন্ট সেই কথাগুলোই বলে যে কথাগুলো ওষুধের কথা। এই যে আর্ট এবং এই যে ইউনিক ওয়ে, যখন আপনি এই ইউনিক ওয়েটাকে রিলিশ করবেন, দেন ইউ উইল বি এ হোমিওপ্যাথ। ধন্যবাদ।